নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইটি 121 নম্বর পৃষ্ঠা থেকে। আমি আগে অনেকগুলি ক্লাসে তোমাদের 120 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফল পেড়ে ভাগ করে খাই, ফল পেড়ে জোড় না বিজোড় দেখি, গাছ থেকে ফল পারি ও মিলিয়ে দেখি কি হয়। আমরা আগেই দুটো ক্লাসে জোড় বিজোড় কাকে বলে, কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা, কোন সংখ্যাগুলো বিজোড় সংখ্যা জেনেছি এবং আগে তোমাদের 120 নম্বর পৃষ্ঠাতে ছিল যে ভাগ করে কোনটা জোড় কোনটা বিজোড় সেগুলো দেখেছি। এবার এই পৃষ্ঠাটিতে দেখো কোনটা জোড় কোনটা বিজোড় সেটা আমাদের জানতে হবে। এখানে একটি গাছে অনেকগুলি সংখ্যা লেখা আছে, সংখ্যাগুলি থেকে যেটা জোড় সেটা জোড়ের ঘরে লিখবো এবং যেটা বিজোড় সংখ্যা সেটা বিজোড়ের ঘরে লিখবো। কি কি সংখ্যা আছে আমরা দেখে নিই। 26, 3, 23, 33, 2, 100, 6, 7, 202, 50, 101, 11, 14 আর 211 এই সংখ্যাগুলি আছে। এবার দেখো কি বলেছে, এখানে বলেছে এসো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ফল পারি, গাছের ফলে চিহ্ন মানে কাটা চিহ্ন দিই। দেখো একটা করে এখানে সংখ্যা লিখবো আর গাছের ফলে কাটা চিহ্ন দেব। এখানে একটি জোড় সংখ্যা লেগে 26 যোগ জোড় সংখ্যা 6, 26 আর 6 যোগ করলে দেবে 32। 32 সংখ্যাটি কি সংখ্যা? জোড় সংখ্যা। 32 সংখ্যাটিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 32 সংখ্যাটি মিলে যাবে, তাই 32 সংখ্যাটি জোড় সংখ্যা। তারপর এখানে বলেছি জোড় সংখ্যা, এখান থেকে একটি জোড় সংখ্যা নেব আর একটি বিজোড় সংখ্যা নেব, নিয়ে দুটো যোগ করবো, যোগ করে যে সংখ্যাটি পাবো সেটা দেখবো যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। দেখো এই যে গাছটা আছে এখান থেকে আমরা একটি জোড় সংখ্যা নিলাম 50 আর একটি বিজোড় সংখ্যা নিলাম 23। তাহলে 50 আর 23 যোগ করলে কত হবে? 3, 5 আর 2, 7, 73। 73 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, কারণ 73 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, তাই 73 সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। তারপরে আছে বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা। একটি বিজোড় সংখ্যা লিখবো গাছ থেকে, কি কোন সংখ্যাটি লিখবো? 11 লিখবো, যোগ একটি জোড় সংখ্যা লিখবো 14 লিখবো। তাহলে 11 আর 14 যোগ করলে কত হবে? 4 আর 1 5, 1 আর 1 2, কত হলো? 25। 25 সংখ্যাটি তো বিজোড় সংখ্যা, 25 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। তারপরে জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা লিখবো 202, গাছের মধ্যে ছিল যোগ 2, তাহলে 202 এর সাথে 2 যোগ করলে কত হবে? 204। 204 সংখ্যাটি কিন্তু জোড় সংখ্যা, 204 সংখ্যাটি জোড় সংখ্যা, আরো এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আর আমরা আগেই দেখো কি জেনেছি, এই যে তোমাদের 120 নম্বর পৃষ্ঠাটিতে জেনেছিলাম যে জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হয়? 0, 2, 4, 6, 8। আর বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হয়? 1, 3, 5, 7, 9। এটা আমরা জেনেছিলাম। তোমাদের যখন এই যে এককের ঘরে দেখবে যখন 0, 2, 4, 6, 8 এগুলো থাকছে তাহলে তোমরা জানবে এটা হবে জোড় সংখ্যা। আর যখন দেখবে এককের ঘরে তোমাদের থাকছে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলি যখন থাকবে এককের ঘরে তখন জানবে তোমরা সেটা বিজোড় সংখ্যা। এখানে দেখো যেমন এককের ঘরে 5 আছে তাই এটা বিজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না। আর এই 204 সংখ্যাটি দেখো এককের ঘরে 4 আছে, তাহলে এটা আমরা জানবো কি জোড় সংখ্যা, এটা 2 দিয়ে ভাগ করলে কি হবে? মিলে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি তাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বলেছে বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা লিখবো 211 যোগ আরেকটি বিজোড় সংখ্যা লিখবো 33। কত হবে? 3 আর 1 4, 3 আর 1 4, 2, 244। তাহলে তবে এটাও জোড় সংখ্যা হবে কারণ এককের ঘরে 4 আছে আর এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাচ্ছে, তোমরা ভাগটা করেও দেখে নেবে। তারপরে বলেছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা ত্রিভুজ এবং বিজোড় সংখ্যা গোল দিই, মানে ত্রিভুজ যেগুলো আঁকা আছে সেগুলোতে লিখবো জোড় সংখ্যা আর বৃত্ত মানে গোল সেগুলোতে লিখবো বিজোড় সংখ্যা। কি কি সংখ্যা দেওয়া আছে? 2, 3, 5, 7, 8, 9, 12, 15, 18, 20, 21, 30, 31, 40, 41, 50, 53 এই সংখ্যাগুলির মধ্যে যেগুলো জোড় সংখ্যা জোড় সংখ্যার ঘরে লিখবো এবং যেগুলো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যার ঘরে লিখবো। দেখো করে দেখাচ্ছি এটা কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। এখানে দেখো একটি জোড় সংখ্যা লিখেছে 8 আর একটি বিজোড় সংখ্যা লিখেছে 7, 27 টি 56।
তাহলে দেখো ঘরে 6 আছে, তাহলে এটা 56টা জোড় সংখ্যা হয়ে যাবে। দেখো একটি জোড় সংখ্যা লিখছি 2 ত্রিভুজের ঘরে, আর বৃত্তের ঘরে কি লিখতে হবে? একটি বিজোড় সংখ্যা লিখতে হবে। এখানে তোমরা যে কোনো বিজোড় সংখ্যা লিখতে পারো, 3 লিখতে পারো, 7 লিখতে পারো, 5 লিখতে পারো, যে কোনো বিজোড় সংখ্যা এখানে লিখতে পারো তোমরা। এখানে যদি 15 লিখি সেটা হবে 15 2 করে 30, সেটাও হবে। তোমরা এখানে যে কোনো একটা বিজোড় সংখ্যা এখান থেকে নিয়ে সেটা এখানে লিখবে। আমি 15টাই লিখলাম, 15 2 করে 30। 30 সংখ্যাটি কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তারপরে বৃত্ত আর ত্রিভুজ, তাহলে বৃত্ততে কি লিখতে হবে? আমাদের বিজোড় সংখ্যা লিখতে হবে। বিজোড় সংখ্যা লিখলাম 21, আর ত্রিভুজে জোড় সংখ্যা লিখতে হবে, জোড় সংখ্যা লিখলাম 12। তাহলে 21 আর 12 গুণ করলে কত হবে? আমরা গুণটা করে দেখবো। তাহলে আমরা গুণটা করে দেখি, 21 আর 12, 2 1 2, 2 2 4, 1 1 1, 2 1 2, 2 4 1 5, 2, কত হচ্ছে? 252। তাহলে 252 সংখ্যাটি কি হয়ে যাবে? জোড় সংখ্যা, কারণ এককের ঘরে কি আছে? 2 আছে। তারপরে দেখো দুটোই আমাদের বিজোড় সংখ্যা লিখতে বলেছে। দেখো এখান থেকে আমরা বিজোড় সংখ্যা লিখবো দুটোই। এখান থেকে 3 লিখবো, আর ধরো এখান থেকে লিখলাম 21। এখানে 21 লিখে দিয়েছি, যেগুলো লিখে দিচ্ছি সেগুলোর মাথায় আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এগুলো লেখা হয়ে গেছে। এখান থেকে ধরো দুটো বিজোড় সংখ্যা লিখবে, একটা 3 একটা 9। 3 একটা 9, 3 না কত হবে? 27। 27 সংখ্যাটি কি হয়ে যাবে? বিজোড় সংখ্যা। তারপর দেখো দুটোই আমাদের জোড় সংখ্যা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা 3 আর এখান থেকে 9 লিখে দিয়েছি, দুটো বিজোড় সংখ্যাটা লিখে দিয়েছি। এবার লিখবো দুটোই আমরা জোড় সংখ্যা লিখবো। তাহলে দুটো জোড় সংখ্যা লিখি, 18 গুণ 30। তাহলে 18 আর আমরা 30টা ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। 18 আর 30 গুণ করলে কত হবে? দেখো 8 শূন্য, দেখো 3 8 24 4 হাতে 2, 3 8 3 আর 2 5, আর শূন্য, তাহলে কত হচ্ছে? 540। শূন্য আছে এককের ঘরে, তাহলে এটা কি হয়ে যাবে? জোড় সংখ্যা। তারপরে একটি বিজোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। এখান থেকে একটি বিজোড় সংখ্যা লিখবো 5, আর একটি জোড় সংখ্যা লিখবো 20। 5 20 কত? 100, তাহলে 100 সংখ্যাটি জোড় সংখ্যা। 5 আর 20। এবার একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। একটা জোড় সংখ্যা লিখবো 40, আর একটা বিজোড় সংখ্যা লিখবো 31। তাহলে 40 আর 31 গুণ করলে কত হবে? দেখো 4 1 4, 3 4 12, 0। তাহলে কত হচ্ছে? 1240। এটাও জোড় সংখ্যা। তারপরে বলেছে দুটোই বিজোড় সংখ্যা। এখান থেকে আমরা 40 আর 31 লিখে দিলাম। এবার বলেছে দুটোই বিজোড় সংখ্যা। এখান থেকে আর পড়ে রইল 41 50 আর 53, এই সংখ্যাগুলি আছে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে আমরা দুটো বিজোড় সংখ্যা পাবো 41, আর একটা পাবো 53। তাহলে এই দুটোই বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটাকে গুণ করব, 41 আর 53। 3 1 3, 3 4 12, 5 1 5, 5 4 20, 3 5 7 1 2, কত হচ্ছে? 2173। তাহলে এই সংখ্যাটি বিজোড় সংখ্যা। তারপর দেখো কি বলেছে, ভাগ না করে জোড় সংখ্যা চিহ্নে ও ফাঁকা করে বসাই। তাহলে আমরা কি জানি যে জোড় সংখ্যা এককের ঘরের অঙ্কগুলো কি হয়? 0 2 4 6 8, আর বিজোড় সংখ্যা 1 3 5 7 9। তাহলে এখানে 20 22, তারপরে কি যাবে 24 26, তারপরে যাবে 28। তেমন এখানে 200, তারপরে যাবে 202 204 206 208, এইভাবে লিখতে হবে। তারপরে 124 নম্বর পৃষ্ঠাতে বলেছে ভাগ না করে জোড় সংখ্যা চিহ্নে। 30 আছে, তারপরে কি যাবে 32 34 36 38। তারপরে 210 212 214 216 218। তারপরে একের ঘরে 0 2 4 6 8 হলো। এবার দেখো এখানেও বলেছে 40 42 44, তারপরটা যাবে 46, তারপরটা যাবে 48। তারপরে 220, তারপরটা যাবে 222 224 226 228, 0 2 4 6 8 হলো। এবার বলেছে জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হওয়ার জন্য এককের ঘরে
কি হবে? 0, 2, 4, 6 ও 8 থাকতেই হবে। তাই 2 দিয়ে বিভাজ্যতার শর্ত এককের ঘরে 0, 2, 4, 6 ও 8 থাকতে হবে। 2 দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে 1, 3, 5, 7 ও 9 থাকে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।